চলে আসলাম বন্ধুরা রবি বাসুরির রান্নার ভিডিও নিয়ে। প্রথমেই গলা চুলকানো শুরু হয়ে গেছে, কি কচুলতি রান্না হচ্ছে। আর এদিকে আছে ইলিশ মাছ, আর এদিকে আছে ইলিশ মাছের তেল আর মাথা নিয়ে নিয়েছি, আর একটুখানি চিকেন। এটা আমার বড় ছেলের জন্য। ও যেহেতু মাছ খায় না, তো কী করবো, আমরা যদি ইলিশ মাছ খাই তো ওর জন্য তো স্পেশাল একটা কিছু করতেই হয়। এটা কচুলতি কিন্তু আমি একটু রসুন, কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে করছি। আর যে সর্ষে নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এই যে শিলে নিয়ে নিয়েছি আদা আর রসুন। আর আজকে যেরকম ইলিশ মাছটা হবে মানে মেখে টেখে নিয়ে একবারে করবো, সেরকমই চিকেনটাও করব। যেরকম আমার ছোটোবেলায় আমরা দেখেছি, এখনও দেখি আমার মা এরকমভাবে রান্না করতো। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি, একটু পাতিলেবুর রস, একটু জিরে, ধনে, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজ কুচি, আদা বাটাটা বেটেই একদম পুরো মাংসতে চলে গেল, একদম স্টিলের থেকে পুরো একদম মাংসতে একদম সব রেডি করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আজকে একদম পিষে পিষে রান্না করব। এদিকে সর্ষের মাছ মানে ইলিশ মাছের মধ্যে সর্ষের তেলটা পড়ে গেল। এবার দিয়ে দেবো এর মধ্যে নুন, আর দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপরে থাকবে সর্ষে বাটা। এটার সময় যেহেতু দুটো হাত কাজে লাগবে, ওই জন্য আমি বড় ছেলেকে বলেছি একটু ফোনটা ধরতে, আর ও ফোনটাকে এভাবে এই মোটে ধরেছে বলে এই জন্য একটু ঘুরে গেছে। তো মাখানো হয়ে গেছে, ঢাকাতে রেখেছিলাম। আর মাথাটাকে সরিয়ে রেখেছি, এটা চাল কুমড়া আছে ফ্রিজে, আধখানা চাল কুমড়া আছে, সেটাকে করব। তো এই দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একদিকে কড়াইতে পড়ে গেছে কালো জিরে ফোড়ন, আর বুঝতেই পারছেন এটাতে যাবে ইলিশ মাছ আর দুটো খুন্তি আলাদা আলাদা। চিকেনের খুন্তি মাছে যাবে না, মাছের খুন্তি চিকেনে যাবে না। এই রকম প্রসেসে আমাকে রান্না করতে হয়। জানেন কতবার যে হাত ধুতে হয়, হাত ধুতে হাত মনে হয় আমার হাজা হয়ে যাবে, এরকম অবস্থা। তো মাখানোটা কোনো ছিল, ইলিশ মাছ রান্না করতে তো ভীষণ সহজ, সবাই তো করেন, সবাই জানেন। আর এরকম সর্ষে ইলিশ বা বেগুন দিয়েই হোক, একদম মেখে টেকে নিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আজকে আমার সব মশলা কিন্তু বাটা মশলা, আর ওপরে দিয়ে দিলাম গোটা গোটা কাঁচা লঙ্কা। যেহেতু ছোটো ছেলে ঝালটা কম খায়, আর ছোটো ছেলে মাছ ভীষণ প্রিয়, ও তখন থেকে বলে যাচ্ছে যে ইলিশ মাছ খাবো মা, ইলিশ মাছ খাবো, ওই জন্য। আর এই যে চিকেনটাও দিয়ে দিচ্ছি, এটাও পুরো মাখানো হয়ে গেছে, পুরো রেডি। আর কিচ্ছু দেবো না, ওর মধ্যে জিরে গুঁড়ো মানে গোটা জিরে ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এইদিকে ইলিশ মাছটা হয়ে গেছে, কাঁচা সর্ষের তেল দিতেই হয় একটুখানি যেহেতু সর্ষে, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা। যেহেতু আমি আর শাশুড়ি মা ভীষণ ঝাল খাই, আমরা একদম লঙ্কা চটকে ঝোলে উফ, আর বলবো কি, আর বলতেই পারছি না কথাগুলো, আমাকে ঢোক গিলতে হচ্ছে। বুঝতে পারছেন তো কী অবস্থা। ইলিশ মাছ আমার ভীষণ প্রিয়। তো একবার অ্যালার্জি হয়েছিল, ডাক্তার বারণ করেছিল, তোর জন্য খাচ্ছিলাম না। এখন ঠিক আছে। তো রান্না কমপ্লিট। এদিকে কচুলতি আর ইলিশ হয়ে গেছে, আর যে চিকেন কষাটাও হচ্ছে, এদিকে ভাত বসে গেছে। আর একটা রান্না বাকি আছে, চাল কুমড়োটা। চাল কুমড়োটা মানে ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণ ভালো লাগে। ওইদিকে একটা আওয়াজ শুনতে পাবেন তো, ওটা আমার ছোটো ছেলের গলা। সে ভীষণ সারাক্ষণ কথা বলতে থাকে। ওর জ্বালায় কথা বলবো কি, ওর কথাই বেশি শুনতে হয়। অল্প একটু ঝোল দিয়ে চিকেনটাকে কষে নেব। বড় ছেলের আবদার, চিকেনে একটাও আলু পড়বে না, আর চিকেনটা হবে কষা কষা। যেহেতু তোমাদের ঝোলটা এত সুন্দর হচ্ছে, এত সুন্দর রান্না হচ্ছে, ওই জন্য। তো এই যে চাল কুমড়ো চিকেন হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এই যে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে দারুণ লাগে খেতে। একটুখানি রান্নাতে ভীষণ ভালো টেস্ট হয়, ভীষণ দেখবেন, তাই না? আমার সব রান্না কমপ্লিট। আর প্রত্যেকটা রান্না কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। টাটা, আসছি সবাই।